হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ জীবনের প্রস্তাবকেও মৃত্যুকে গ্রহণ করে নিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মৃত্যুর ফেরেশতা এসে বললেন, আপনার প্রতিপালকের দাওয়াত গ্রহণ করুন, তখন তিনি মৃত্যুর ফেরেশতাকে একটি চড় মারলেন। তাতে ফেরেশতার একটি চোখ আহত হলো। তিনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে অভিযোগ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে ইচ্ছুক নন, তিনি আমার এক চোখ আহত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার চোখ সুস্থ করে দিয়ে বললেন, আমার বান্দার নিকট পুনরায় যাও এবং জিজ্ঞেস করো, আপনি কি আরো বেঁচে থাকার আশঙ্কা পোষণ করেন? যদি তাই হয়, তাহলে আপনার হাত কোনো পশুর শরীরে রাখুন। আপনার হাতের নিচে যত পশম থাকবে, আপনি তত বছর বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, এরপর কি হবে? মালাকুল মাউত বললেন, এরপর আপনার মৃত্যুবরণ করতে হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক। এরপর তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন এই বলে যে, ইয়া আল্লাহ, আমাকে পবিত্র ভূমি জেরুজালেম এর কাছাকাছি পৌঁছে দেন, যেখান থেকে শুধু একটি ইট নিক্ষেপ করার দূরত্ব থাকে। হযরত ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক প্রয়োজনে কোথাও যাওয়ার পথে দেখলেন ফেরেশতাদের একটি দল কবর খনন করছে। এমন সুন্দর কবর তিনি আর কোনদিন দেখেননি। কবরটি চমৎকার আলোয় ঝলমল করছে। তিনি ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তোমরা কার জন্য এমন সুন্দর কবর খনন করছো? উত্তরে ফেরেশতারা বলল, এমন এক ব্যক্তির জন্য যিনি আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই ব্যক্তি আল্লাহর নিকট অনেক সম্মানিত মর্যাদাবান হবে, যার কবর এত সুন্দর। ফেরেশতারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি, আপনি কি পছন্দ করবেন যে এই কবরটি আপনার হোক? তাহলে এর মধ্যে প্রবেশ করুন ও শুয়ে পড়ুন এবং সে প্রতিপালকের দিকে মনোনিবেশ করুন।